হ্যালো এভরিওয়ান, সো আজকের এই ভিডিওতে আমরা শপিফাই মাল্টি ভেন্ডর একটা স্টোর ক্রিয়েট করছি। এটার মধ্যে আমরা এখন টেমপ্লেট ক্রিয়েট করবো। সো টেমপ্লেটটা কিভাবে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি টেমপ্লেট জিনিসটা আসলে কি বুঝাই, ধরেন আমরা একটা ডিফল্ট পেজে যাই, শপিফাই একটা ডিফল্ট পেজ আছে, এটার মধ্যে এখানে লেখা আছে অ্যাসাইন টু 100 আর সরি 42টা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে, মানে এইটার মধ্যে। এখন আমি যদি এই ডিফল্ট প্রোডাক্টে যদি কিছু চেঞ্জেস করি, 42টা প্রোডাক্টে চেঞ্জেস হয়ে যাবে। ধরেন আমি এটা যদি এখান থেকে ডিলিট করে দিই, এটা যদি এখান থেকে আমি ডিলিট করে দিই, তাহলে 42টা প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, থাকবে না নাজমুল সামির, কোনোভাবেই থাকবে না, ঠিক আছে। সো এখন আমি যদি চাই যে এটা আন্ডু করে দিই, এখন আমি একটা সব প্রোডাক্টে চলে যাবো। এখন আমি চাইতেছি যে না, আমি শুধু এই প্রোডাক্টের জন্য প্রোডাক্টের টাইটেলটা ডিলিট করে দিব, সব প্রোডাক্টের জন্য প্রোডাক্ট টাইটেল থাকবে। ক্লিয়ার? মাথার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা বোঝানো। সব প্রোডাক্টের জন্য এই প্রোডাক্ট টাইটেলটা থাকবে, শুধু একমাত্র এই প্রোডাক্টের জন্য এই টাইটেলটা থাকবে না। তখন আমার একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এই টেমপ্লেটটা ক্রিয়েট করার ফলে ওই টেমপ্লেটে মানে এই যে প্রোডাক্টের আন্ডারে আমি যদি এখানে প্রোডাক্টে যাই, এখানে লেখা থাকবা যে এই দেখো ক্রিয়েট এ টেমপ্লেট। সো আমি যদি টেমপ্লেট ক্রিয়েট করি, আমি একটা টেমপ্লেট খুলি, টেমপ্লেট জাস্ট চেঞ্জ, ঠিক আছে। আমি চেঞ্জের এই যে টেমপ্লেটটা খুললাম, টেমপ্লেট, এই টেমপ্লেটটা কোন কিসের মতো লুক থাকবে, যেটাকে এই যে এখন বর্তমানে যেই ইয়াটার মতো লুক আছে আমি দেখাই। আচ্ছা, আগে আমরা টেমপ্লেট খুলি, টেমপ্লেটের নাম দিলাম কি চেঞ্জ। তাহলে আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করার পরে আমি এই প্রোডাক্টটাকে ওই চেঞ্জ টেমপ্লেটের ভিতর দিয়ে দিব। এখন কিভাবে দিব, ধরো আমি দেখাই তোমারে। এই টেমপ্লেটটা আমি খুঁজি, তো এই টেমপ্লেট থেকে আমি যদি প্রোডাক্ট টাইটেলটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখন এই যে প্রোডাক্ট টাইটেলটা সবগুলা প্রোডাক্ট থেকে যাবে না, শুধু এই যে চেঞ্জ যে টেমপ্লেটটা আছে এই যে এই পেজটা থেকে চলে যাবে। আমি সেভ দেই। এখন আমি এখান থেকে বের হই, বের হয়ে আমি আমার ওয়েবসাইট প্রিভিউতে যাই। আচ্ছা, আমি এখান থেকে ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পর যেই প্রোডাক্টটা আমি এই যে ইয়াটা ডিলিট করছি, ওই প্রোডাক্টটা আমি বাইর করতে পারবো। বাইর করতে হবে ফার্স্ট অফ অল। ধরো আমি যদি এই যে আমি একটা প্রোডাক্টটা আসলাম, ধরো এই প্রোডাক্টটা, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। এই প্রোডাক্টটা আমি কোন টেমপ্লেটের মধ্যে রাখতে চাইতেছি, যে চেঞ্জ যে খুঁজি দেখছো, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে এই চেঞ্জের মধ্যে কিন্তু প্রোডাক্ট টাইটেলটা নাই, আমি ডিলিট করে দিচ্ছি চেঞ্জের টেমপ্লেটের। তো এখন আমি এটার মধ্যে চেঞ্জের সাথে কানেক্ট করে দিচ্ছি এই প্রোডাক্টটা। তাই এই প্রোডাক্টের টাইটেল কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে আমি এই টেমপ্লেটের ভিতরে প্রোডাক্ট টাইটেলটা কেটে দিছি শুধু এই টেমপ্লেটের জন্য। এখন আমি প্রত্যেকটা প্রোডাক্ট যদি এই টেমপ্লেটের সাথে কানেক্ট করি, তাহলে ওই প্রোডাক্টগুলোর কোনোটাই টাইটেল থাকবে না। সো আমি এখন সেভ দিয়ে প্রিভিউতে গেলে আসলে জিনিসটা বুঝতে পারলাম। আমি এই প্রোডাক্টটা যদি এখন ভিউ করি, আচ্ছা আমি এখানে ভিউতে করি, ভিউ করলাম, প্রিভিউতে গেলাম, দেখবো এই প্রোডাক্টের টেমপ্লেট থাকবে না, টাইটেল থাকবে না। এই দেখছো টাইটেল নাই। এখন আমি যদি একটু নিচে যাই, অন্যান্য প্রোডাক্টে যাই, অন্যান্য প্রোডাক্টের টাইটেল থাকবে। এই দেখো টাইটেল আছে। কেন এটা হইতেছে? কারণ ওই যে ওই প্রোডাক্টটা অন্যান্য প্রোডাক্টগুলো একটা ডিফল্টের সাথে আছে, ডিফল্ট প্রোডাক্টের ভিতরে আমি টাইটেল রেখে দিয়েছি। বুঝো জিনিসটা, টাইটেল রেখে দিয়েছি। এখন যদি আমি আবার ডিফল্ট প্রোডাক্টে দেই, তাহলে কিন্তু এটা আবার টাইটেল আবার আসা পড়বে। আমি সেভ দিলাম, কারণ ডিফল্ট টেমপ্লেটের ভিতরে টাইটেলটা আছে, চেঞ্জ টেমপ্লেটের ভিতরে টাইটেল নাই। এই কারণে আমি এই চেঞ্জ টেমপ্লেটের সাথে এটা কানেক্ট করে টাইটেলটা চলে যায়। দ্যাটস ইট। এখন আমি আবার রিফ্রেশ দিই, তাহলে এখানে টাইটেলটা চলে আসবে। কি টাইটেলে নাকি অন্য কিছু কাটতে পারবা। ক্লায়েন্টে কি চাই জানো, যে স্পেসিফিক কোনো প্রোডাক্টের লেগে ডিফারেন্ট ইনফরমেশন অ্যাড করতে। ধরো ক্লায়েন্টে চাইতেছে যে এই প্রোডাক্টটার সে এখানে আরো অনেকটি সেকশন অ্যাড হবে, কিন্তু অন্য প্রোডাক্টে অ্যাড হবে না। সো একটা টেমপ্লেট করার পরে ওই টেমপ্লেটটা তুমি ক্লায়েন্টে যেভাবে চাই ওইভাবে ক্রিয়েট করার পরে ওই টেমপ্লেটটা এই প্রোডাক্টের সাথে কানেক্ট করে দিবা। কেমনে কানেক্ট করবে এটা দেখাইলাম আমি, জাস্ট এখানে এসে টেমপ্লেটটা চেঞ্জ করে কানেক্ট করে দিবে। দ্যাটস ইট। সো এখন এই হচ্ছে ম্যাটারটা, যে টেমপ্লেটের বিষয়টা বুঝতে পারছো। এখন এটা টেমপ্লেট প্রত্যেকটা জিনিসের জন্য খোলা যায়। ফর এক্সাম্পল আমি এখন আমার এটা একটা টেমপ্লেট খুললাম, এটা হচ্ছে প্রোডাক্টের জন্য। এখন পেজের জন্য টেমপ্লেট খুলবো, পেজ প্রোডাক্টের পেজের জন্য বেশিরভাগ টেমপ্লেট ক্রিয়েট করা হয়, কালেকশনের জন্য এতটা ক্রিয়েট করা হয় না। সো আমি সেখানে কাস্টমাইজেশনে ক্লিক করলাম। কাস্টমাইজেশন এখন ক্লিক করার পর আমার যেটা করতে হবে, যে আমি এখানে এই যে এখানে ক্লিক করবো, করার পর আমি পেজে আসবো। পেজে এখন আমি চাইতেছি যে আমি এমন একটা পেজ খুলবো, এই যে ডিফল্ট পেজের কিন্তু একটা স্টাইল, আমি চাইতেছি যে ডিফল্ট পেজের যে স্টাইলটা, এটা ছাড়া আমি একটা নতুন স্টাইল অ্যাড করব, যেটা শুধু একটাই হবে, যেটা আমি যেই পেজকে এই টেমপ্লেটের সাথে কানেক্ট করবো, এই টেমপ্লেটের যেই স্টাইল ওই পেজটার সেই স্টাইল হয়ে যাবে। আমি এখানে টেমপ্লেট খুলি, আমি একটা ব্র্যান্ডের নাম দিই brand1, BREAN brand1, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট টেমপ্লেট দিলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এখন আমার এই যে মাল্টি ব্র্যান্ডার, এখানে কিন্তু আমার 3টা ব্র্যান্ড আছে, এই দেখো এই যে 3টা ব্র্যান্ড, ঠিক আছে। আমি চাইতেছি ক্লায়েন্টে যখন এখানে ব্র্যান্ডের ভিতরে ক্লিক করব, তখন এই ব্র্যান্ডটা কোথায় নিয়ে যায়, একটা কালেকশন পেজে নিয়ে যায়। আমি চাইতেছি যে না,
আমি একটা পেজ ডিজাইন করব, একটা পেজের মধ্যে নিয়ে যাবে, মানে বুঝছি। এখন পেজটাকে আমি যেভাবে ডিজাইন করবো সেরকম ডিজাইন এই পেজটার সাথে কানেক্ট হয়ে যাবে। আমি একটা টেমপ্লেট যেভাবে ডিজাইন করবো, সো আমি যখন পেজে যাই, এই যে পেজে আবার আসলাম, পেজে আসার পর আমি কোন টেমপ্লেটটা ক্রিয়েট করছিলাম, ব্র্যান্ড 1। এখানে লেখা আছে যে এই অ্যাসাইনের মধ্যে কোনো পেজ নাই, কোনো পেজ কানেক্টেড করা হয় নাই, দেখো অ্যাসাইন টু 0 পেজেস। দেখছো এখন আমি একটা পেজ এটার মধ্যে দিতে চাইতেছি, অ্যাসাইন করতে চাইতেছি। তো এখন আমি যদি এটার মধ্যে একটা পেজ অ্যাসাইন করতে চাই তাহলে আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে আগে। পেজ ক্রিয়েট করে কিভাবে, নেভিগেশন থেকে এখানে পেজেসে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করলাম, আমি পেজের নাম দেবো, ব্র্যান্ডের নামটা দিব আমি, আমাদের ব্র্যান্ডের নাম কি, ধরো এইটা হচ্ছে আমার ব্র্যান্ডের নাম, কন্ট্রোল এফ NOIRNATUR, এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ডের নাম, আমি ব্র্যান্ডের নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে চাইতেছি। সো এখন এখানে দেখো পেজটা কিন্তু হিডেন, আমি ধরে এখানে কিন্তু পেজটা হিডেন আছে। সো এটাকে আমার ভিজিবলে ক্লিক করতে হবে। সো আমি ভিজিবলে ক্লিক করে দিলাম এবং পেজ নামটা এখানে দিব আমি, পেজ নাম, এই যে পেজ নাম আমি দিলাম, আমার ব্র্যান্ডের নামটাই আমার পেজ নাম। সো আমি পেজ নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি আমার পেজ নামটা দিলাম। এখন আমার এই পেজটা আমি এখানে সেভ দিয়ে দিব। তবে এই পেজটা কোন টেমপ্লেটের সাথে আমি কানেক্ট করতে চাই নাজমুল, এই পেজটা আমি ব্র্যান্ডের সাথে কানেক্ট করি, ব্র্যান্ডের যে স্টাইল হবে এই পেজটা ঠিক সেম স্টাইল হবে, ঠিক আছে নাজমুল। এই যে আমি ব্র্যান্ডের স্টাইল আমি এই পেজটা দিতে চাইছি। আর সব সময় কোনো পেজ ক্রিয়েট করলে ডিফল্ট পেজের যে স্টাইল, এই ডিফল্ট পেজের স্টাইলটা অটোমেটিকলি পেয়ে যায়। আমি চাইতেছি যে না, এখন আমার ডিফল্ট পেজের স্টাইলটা কি আমি দেখাই। আমি যদি অ্যাবাউট আসে যাই, এই যে এটা হচ্ছে আমার ডিফল্ট পেজ। আমি কি চাই আমার ব্র্যান্ডের পেজটা এরকম না, আমি চাই যে এরকম চাই না। সো এখন আমার যেটা করতে হবে, আমি এরকম চাচ্ছি না, তাহলে আমি আমার মতো সাজাতে চাই। তাহলে আমি যদি ব্র্যান্ডের পেজটাতে কোনো কিছু অ্যাড করি তাইলে সবগুলো পেজেই অ্যাড হয়ে যাবে যদি ডিফল্ট পেজের মধ্যে আমি অ্যাড করি। সো এখন আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এই যে ব্র্যান্ডেড এর সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। এখন আমি ব্র্যান্ডেড পেজের মধ্যে যেই রকম স্টাইল করবো এরকম স্টাইলটা এই পেজের মধ্যে হয়ে যাবে। আর যদি আমি না করি তাহলে ওই যে ডিফল্ট পেজের যে স্টাইলটা, এই ডিফল্ট পেজের স্টাইলটা এই পেজে আসা পড়বে। এখন আমি যদি এটাতে সেভ দিই আমি ভিউ করি, দেখো এটা স্টাইলটা কেমন হয়। এই যে আমি পেজে গেছে, ভিউতে গেলাম, যার পর দেখো জাস্ট কিছুই নেই, ঠিক আছে, এখানে কিছুই নেই। এখন আমি যদি এই পেজটাতে এখানে কিছু অ্যাড করি, এই যে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এটা এখানে এডিট করতে হবে। সো আমি এখানে পেজটাতে যাই, আমি রিফ্রেশ দিই, আবার কাইটা আবার দিতে পারি। আসতেছে না কেন? আরে ডিফল্ট পেজ এর একটা টেমপ্লেট ব্র্যান্ড না ডিফল্ট পেজে ঠিক আছে, ডিফল্ট পেজে এই কন্টেন্ট এই যে আসছে, দেখছো ডিফল্ট পেজে আমি যা অ্যাড করছি এটা এখানে আসা পড়ছে। এখন অ্যাবাউট আস পেজে যদি যাই, অ্যাবাউট আস পেজে অ্যাবাউট আস একটা ডিফল্ট পেজ একটা, আচ্ছা তাহলে আমার ডিফল্ট পেজেরটা এখানে আসছে। আমি যদি না, আমি এইরকম না, আমি যেটা করবো থাকতে দেখ কেন দেখ। এখন আমি এই ব্র্যান্ডেড পেজের সাথে কানেক্টেড করে দেবো, আর এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নাই। এখানে আমি সেভ দিয়ে দিব, দেওয়ার পর এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে আসতে হবে। আসার পর আমি এই যে স্টোরে যাব, কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশন আসার পর আমি একটা ব্র্যান্ড পেজ ডিজাইন করব। এখন আমার ব্র্যান্ড পেজটা ডিজাইন করার জন্য আমি এই যে পেজে আসতে হবে, পেজ আন্ডার পেজ, আর আমি ব্র্যান্ড পেজে আমার ডিফল্ট পেজের স্টাইলটা দেখি, এই ডিফল্ট পেজের স্টাইলে এরকম কিছুই নেই। এখানে যদি আমি একটা কিছু অ্যাড করি সব ডিফল্ট পেজে অ্যাড হয়ে যাবে, এটা তোমরা বাহির থেকে নিজের এক্সপ্লোর করবা। হ্যাঁ, এরপর আমি ব্র্যান্ডে দিলাম, এটাতে ক্লিক করার পর এই যে আমি এখানে যদি কোনো কিছু ব্র্যান্ড পেজে ডিজাইন করি এটা কোনো পেজে পাবে না। আর যদি ডিফল্ট পেজে ইয়ে করি, আমি ডিফল্ট পেজে দেখো কয়টা পেজ আছে, ডিফল্ট পেজের আন্ডার 2টা পেজ আছে, অ্যাবাউট আসের আন্ডার একটা পেজ আছে। এই যে অ্যাবাউট আসের স্টাইলটা দেখো, এখানে অনেক কিছু ছিল, এই যে অ্যাবাউট আস, এগুলো আমি ডিলিট করে যে ডিফল্ট যে স্টাইলটা পেজের আন্ডারে যে পেজে আমরা যে কন্টেন্টগুলো অ্যাড করছি, যদি পেজের ডেসক্রিপশন অ্যাড করা যায় তাহলে আমি এইগুলো ডিলিট করে পেজের ডেসক্রিপশন অনুযায়ী আমি অ্যাড করছি, এটা এখানে পেয়ে গেছে, দ্যাটস ইট। আমি এখানে সেভ দিয়ে দিই। এখন আমি জাস্ট ব্র্যান্ডের পেজটা ডিজাইন করব। ব্র্যান্ড পেজ আসার পর এখন আমি চাচ্ছি যে ফার্স্ট অফ অল একটা সেকশন পুরো মানে ব্র্যান্ডটাকে এখন ডিজাইন করব। ফিচার প্রোডাক্ট দিব, ফিচার প্রোডাক্ট দিয়ে এই ব্র্যান্ডটাকে আমি এখানে কানেক্ট করে দেব, ব্র্যান্ডের প্রোডাক্টটাকে। সো আমি এখন যেটা করব, এই ব্র্যান্ড প্রোডাক্টটা নিব, সিলেক্ট কালেকশন, ব্র্যান্ডের নাম কি কালেকশন নিতে করছি কিন্তু। সো আমি আগে যেই দেখো ব্র্যান্ডের নাম এটাকে দিয়ে
নয়ের নটা। আচ্ছা এটা ক্লিক করে দিলাম, সেই যে প্রোডাক্ট এখানে এসে পড়ছে, দ্যাটস ইট। সো এখানে যদি কেউ ক্লিক করে এই প্রোডাক্টটা আসবে। এখন আমি ব্র্যান্ড সম্পর্কে আমি চাইতেছি কিছু লেখার জন্য। সো এখন আমি এখানে ইমেজে একটা টেক্সট নিব, ব্র্যান্ড সম্পর্কে কিছু লিখবো। তারপর এখানে আমি আরেকটা এই পুরোটা সেকশন আমি ডিজাইন করবো। সো আমি আর কি নেওয়া যায়, ব্যানার নেওয়া যায়। ব্যানারটা সবার প্রথমে নিব, সবার প্রথমে ব্যানারটা নিব। পেজের এটা এই যে নামটা হাইড করতে হলে পেজটাকে হাইড করে দিতে হবে। তাহলে হ্যাঁ, এখানে আমি একটা ফুল ব্র্যান্ডের জন্য একটা স্পেসিফিক পেজ ডিজাইন করব। সো স্লাইড শো ক্লাবস এটা দিলাম। তারপর আমি এখানে কি নেওয়া যায় আর একটা এফএকিউ দেই। এফএকিউ এই যে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড পেজ। সো এখানে আমি আরেকটা ব্র্যান্ড পেজ আরেকটা নিব, ওইটার মধ্যে আমি এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আমি নিচে রাখি। এটার মধ্যে আমি প্রোডাক্ট শো করাবো সবগুলা, যত প্রোডাক্ট আছে ওইটার মধ্যে স্পেসিফিক শো করবো, এটার মধ্যে সবগুলা শো করবে, ঠিক আছে। সো আমি এখানে সেভ দিয়ে দিব। সো এইটা হচ্ছে আমার ব্র্যান্ড পেজ। কেউ যখন এখানে এই যে এই জায়গাতে ক্লিক করলে এই পেজটার মধ্যে আসবে। আমি এই পেজটার মধ্যে আসি, নয়ের নেচারের মধ্যে কেউ ক্লিক করলে এই পেজটার মধ্যে আসবে। এখন আমার এই পেজটাকে ডিজাইন করতে হবে। সো আমি এই পেজটাকে ডিজাইন করতে হলে এই ব্র্যান্ডের যে কিছু ইমেজ টিমেজ আছে এগুলো দিয়ে আমার ডিজাইন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো, আমি এখানে সেভ দিয়ে এটা দিয়ে আমি একটা ব্যানার ক্রিয়েট করবো। এখানে জাস্ট ব্যানার থাকবে, কোনো টেক্সট কিছু থাকবে না। সো আমি সিএমএটি দিয়ে একটা ব্যানার ক্রিয়েট করবো এখানে। সো এখন এই যে আমার ব্যানার ইমেজের টেক্সটও থাকবে, জাস্ট এই যে আমাদের ব্র্যান্ড পেজ হয়ে গেছে। এখানে আমি কিছু ইনফরমেশন অ্যাড করবো, দ্যাটস ইট। প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য স্পেসিফিক এই যে প্রত্যেকটা ব্র্যান্ডের সম্পর্কে স্পেসিফিক কলামস মানে এফএকিউ থাকবে, কলাম থাকবে, তারপর হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে, ব্র্যান্ড সম্পর্কে কিছু লেখা থাকবে, এই যে এইটাই। এখন আমরা আরেকটা রিচ টেক্সট নিতে পারি, রিচ টেক্সট নিতে পারি। রিচ টেক্সটের মধ্যে আমরা দিতে পারি কি, আচ্ছা রিচ টেক্সট না দরকার, রিচ টেক্সট যদি নেই, রিচ টেক্সট নিলে তো ইমেজ টেক্সটের দরকার নেই না, তাহলে ইমেজের টেক্সটে থাক, রিচ টেক্সট, ইমেজের টেক্সটটা সুন্দর। সো এনিওয়েজ এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড পেজেস, ঠিক আছে। সো কেউ যদি ব্র্যান্ডের মধ্যে ক্লিক করে তাহলে এই পেজটার মধ্যে আসবে, কেউ যদি এই যে এটার মধ্যে ক্লিক করে। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে আমি চাই যে এখানে আরেকটা জিনিস আমি কনফিউজ, যে আমি যদি এই পেজটাকে সবগুলোর সাথে কানেক্ট করি তাহলে এটা স্টাইল পেয়ে যাবে। আচ্ছা একটা জিনিস আমি এক্সপ্লোর করি, দেখি কেন জানি পল দিছে। আচ্ছা গাইস, একটা মিনিট ভিডিওটাকে স্কিপ করি। আচ্ছা এখন আমি যদি এই পেজটার ভিতরে অন্যান্য পেজ কানেক্ট করি তাহলে এটা স্টাইল পেয়ে যাবে। আচ্ছা আমরা প্রত্যেকটার জন্য স্পেসিফিক পেজ ব্র্যান্ড পেজ খুলতে হবে। তিনটা ব্র্যান্ড না, তিনটা ব্র্যান্ডের জন্য তিনটা ব্র্যান্ড পেজ খুলতে হবে। এখন আমি আরেকটা ব্র্যান্ড পেজ খুলি, এখানে আরেকটা ব্র্যান্ড আমরা ব্র্যান্ড 2 দিলাম, ব্র্যান্ড 2 দিলাম। এখন এই ব্র্যান্ড 2 পেজের স্টাইলটা কেমন হবে? এখন আমি যে ব্র্যান্ড 1 এর যে স্টাইলটা ঠিক সেম স্টাইলটাই ব্র্যান্ড 2 এর হবে। সো এখন যে ব্র্যান্ড 2 এর স্টাইলটা ব্র্যান্ড 1 এর মতো হয়ে যাবে বেসড অন ব্র্যান্ড 2 এর স্টাইলটা। আমি আবারও বলি ব্র্যান্ড 1 এর ইনফরমেশন এসে পড়ব। আমি এখন ক্রিয়েট টেমপ্লেটে দিলাম। হুম স্টাইলটা ধরেন সেম হবে, কিন্তু আমরা কি নিজের মতো ডিজাইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভিডিও তাহলে এরপর দেখে নিও, এখন সময় আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ব্র্যান্ড, আচ্ছা আরেকটু দাঁড়াও, আমি আরেকটু ভিডিওটা স্কিপ করি। পয়সাও এখন আমরা ব্র্যান্ড পেজ যেটা লেগে নেক্সট আরেকটা ব্র্যান্ড পেজ খুলবো। কয়টা ব্র্যান্ড পেজ? তিনটা লাগবে না, কয়টা খুলছি? একটা দুইটা আরেকটা খুলতে হইব। এন্ড ব্র্যান্ড 3 দিলাম। না আমাদের বাসাতে একটা জরুরি কাজ আছে, আবার আইব। এন্ড স্টাইল হইব ব্র্যান্ড স্টাইল। ক্রিয়েট টেমপ্লেট দিলাম। তিনটা ব্র্যান্ডের লেগে তিনটা ইয়া। সো এটা তিনটা ব্র্যান্ড পেজ। সো এইগুলো আমরা স্পেসিফিকলি ডিজাইন করবো। প্রথম ব্র্যান্ড পেজের ইয়াটা ইমেজ টেক্সটের মাল্টি কলামের ইমেজ। শিখাবো আস্তে ধীরে। আগে শপিফাই ডিজাইন ইয়ারে টেমপ্লেটটি শপিফাই বেসিকটা বলতো, পাশাপাশি ডিজাইনটা আস্তে করামো। ডিজাইনের যে একটা বেসিক জিনিস, কালকে ডিজাইনের ইয়ারা একটা ডিজাইনের যে মেইন থিং এর নাম বলে কই দিছি, এটা তোমার দেখাই দিব আজকে। কাস্টম মেটাডাটা, হ্যাঁ এটাও শিখছি, সমস্যা নেই। এটা আছে দাম আগে পেজের জিনিসটা ইম্পর্টেন্ট, এটা দেখো, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। সেখানে যেটা দেখছিলাম এমনি খুললা প্রত্যেকটা এই যে এই পেজটা দেখো,
And আমি পেজে যাই, এই যে ব্র্যান্ড 2 এবং 3 খুললাম, এটার ভিতরে কি লেখা যে অ্যাসাইন টু কিটা, হ্যাঁ তো এটার ভিতরে তুমি পেজ কেমনে অ্যাসাইন করবা, হ্যাঁ পেজে কানেক্ট করবা এবং কানেক্ট করলে এই পেজে যে স্টাইলটা ওই পেজের যে পেজটা কানেক্ট করবা ওই পেজের স্টাইল এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি এই যে জিনিসটা বলে, এখন তুমি যে স্টোরটা বানাইছো ওই স্টোরের লেগা মানে 3টা পেজ খুলবা, 3টা পেজ খুলে 3টা পেজে ডিফারেন্ট স্টাইল করবা, কইরা আমার কাছে দেখাইবা, ঠিক আছে। হ্যাঁ আর এটা ঠিক আছে, আজকে তোমার নাজমুলের কাজটা বুঝাই দিবা, ড্রপ ডাউন এবং এইটা, ঠিক আছে। ওকে।